আমরা ইতিহাস লক্ষ্য করলে দেখি, কোরআন পর্যালোচনা করলে দেখি, হজরতে ইব্রাহিম আলাইহিসসালামের যুগের ঘটনা। আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলাইহিসসালাম মূর্তির বিরুদ্ধে বাবার সাথে আপোষ ছিলেন না। ইব্রাহিম আলাইহিসসালাম মূর্তির বিরুদ্ধে নমরুদের সাথেও আপোষ করেননি, আপোষহীন ছিলেন। ইব্রাহিম আলাইহিসসালামের পিতার নাম কোরআনে আজর বলে উল্লেখ করা হয়েছে। তিনি ইব্রাহিম আলাইহিসসালামের বিরোধিতা করেছেন, ইব্রাহিম আলাইহিসসালামকে পাথর ছুঁড়ে মেরে ফেলার চক্রান্ত করেছিলেন। তিনি পিতা ছিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম দেখলেন আপন পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালামের পিতা মুশরিক, হজরত ইব্রাহিম আলাইহিসসালামের পিতা নমরুদের পক্ষপাতী। সেই ইব্রাহিম আলাইহিসসালাম আপোষ করেননি। কি জন্য করেননি? এই জন্যই যে নমরুদ ছিল মূর্তি পূজারী, ইব্রাহিম আলাইহিসসালামের পিতাও ছিলেন মূর্তি পূজারী, বংশের যারা ছিল সবাই মূর্তি পূজারী ছিল। সেজন্য ইব্রাহিম আলাইহিসসালাম আপোষ করেননি। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর দরবারে দোয়া করেছিলেন নিজের জন্য। নিজে যখন আল্লাহকে চিনলেন, নিজে যখন আল্লাহকে বুঝলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিকর্তা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পালনকর্তা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকদাতা, সর্বশক্তিমান আল্লাহ চেনার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ। এক আল্লাহর দিকে নিজের দৃষ্টিকে ফিরিয়ে নিলেন, নিজের মুখকে ফিরিয়ে নিলেন। আজকে ভাস্কর্যের নামে যে ফতোয়া দেয়া হচ্ছে, তথাকথিত আলেম ওলামা যারা ফতোয়া দিচ্ছেন, তারা নিজের গাকে রক্ষা করার জন্য, নিজেকে হেফাজত করার জন্য সুবিধাবাদী ফতোয়াগুলা দিচ্ছেন যে ভাস্কর্য আর মূর্তি এক না, ভাস্কর্য আলাদা আর মূর্তি আলাদা। ভাস্কর্য আর মূর্তি সম্পর্কে ইসলাম কি বলে আজকে আমরা বোঝার চেষ্টা করব। কোরআনের ভাষায় মূর্তি কি আর ভাস্কর্য কি? কোরআন বলছে ভাস্কর্য যা, মূর্তিও তা। যাকে ভাস্কর্য বলা হবে তা মূর্তি। কাবা শরীফকে ভাস্কর্য বলে গুলিয়ে দেয়া হচ্ছে মূর্তির সাথে। নাউজুবিল্লাহ পড়েন। কাবা গৃহকে, যে কাবা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম স্থাপন করেছেন পুত্র ইসমাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে, সেই কাবাকে মূর্তির সাথে গুলিয়ে দেয়া হচ্ছে ভাস্কর্য নাম দিয়ে। আমরা দেশদ্রোহী নয়, বাংলাদেশের আলেম ওলামা দেশদ্রোহী নয়। বাংলাদেশের আলেম ওলামা দেশের কাম্য চায়, দেশের শান্তি চায়। আমাদের দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, দেশ চলবে মদিনার সনদে। আমি জানিয়ে দিতে চাই এই কথা যে মদিনার সনদে দেশ চলতে হলে দেশের আইন কানুন কোরআন হাদিস অনুযায়ী চলতে হবে। দেশ মদিনার সনদে চলতে হলে হক্কানে আলেমদের সাথে উঠা বসা করতে হবে এবং তাদের পরামর্শ নিতে হবে, ঠিক কিনা? যদি দেশকে মদিনার সনদে চালাতে হয়, মদিনার সনদ অনুযায়ী পরিচালনা করতে হয়, তাহলে দেশের বরেণ্য আলেম যারা ইফতা বিভাগে বসে ফতোয়া দেন, তাদের পরামর্শ অবশ্যই নিতে হবে। আর তাদের পরামর্শ গ্রহণ করা প্রত্যেকের উপর ওয়াজিব হয়ে পড়েছে, ঠিক কিনা? এজন্য আমরা কোরআন কি বলে মূর্তি এবং ভাস্কর্য সম্পর্কে আমরা জানব। সানাম শব্দটা উল্লেখ আছে কোরআনে। সনাম শব্দের অর্থ হচ্ছে ভাস্কর্য, আবার সনাম শব্দের অর্থ হচ্ছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করলেন, আয় আল্লাহ, রব্বি জাআল হাযাল বালাদ, এ শহরকে শান্তিময় করে দিন। রব্বি জাআল হাযাল বালাদা আমিনা, আয় আল্লাহ, হে রব, এ শহরকে শান্তিময় করে দিন,
ওয়াজনুবনি ওয়া বানিয়ি আন না'বুদাল আসনাম, আমাকে এবং এই শহরে যারা অবস্থান করে প্রত্যেককে মূর্তি পূজা থেকে ফিরিয়ে আনেন। সুবহানাল্লাহ। মূর্তি পূজা সনাম, মূর্তিকে বলা হতো সনাম, তারা মূর্তি পূজা করত। এই সনাম থেকে তাদেরকে হেফাজত করেন, রক্ষা করেন। কার দোয়া? ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া।